আমাদের সমাজে প্রত্যেক পুরুষই একটা হাদিস সব থেকে বেশি করে জানে এবং সেই হাদিসটাই তারা স্ত্রীদেরকে সব থেকে বেশি করে শোনায়। সেটা হচ্ছে 4 বিয়ে করা সুন্নাত। রাসূল ইসলাম তো 4 বিয়ে করেননি। রাসূল ইসলামের বিয়ের সংখ্যা ছিল 11টার মতো। তাহলে 4টা কেন সুন্নাত হয়? আসলে হুন্ডা গুলিয়ে ফেলেন। রাসূল ইসলাম অনেকগুলো বিয়ে করেছিলেন, বহু বিবাহ তার ছিল। আর 4 সংখ্যাটা এসেছে কোরআন থেকে। কারণ আসলে কোরআন শর্ত সাপেক্ষে একাধিক বিয়েকে অনুমোদিত করেছে। অর্থাৎ এটা একটা মুবাহ, শর্ত সাপেক্ষে এটা একটা মুবাহ। শর্তটা হচ্ছে তোমাদেরকে সবার প্রতি ন্যায় বিচার করতে হবে। যদি তুমি মনে করো তুমি সেই পরিমাণে ওয়াইজ, সেই পরিমাণে কেপেবল অ্যান্ড সেই পরিমাণে তোমার সেলফ কন্ট্রোল আছে, তাহলে তুমি প্রয়োজন সাপেক্ষে একাধিক বিয়ে করার অনুমতি রাখো। এটা কোরআনের নির্দেশ। তাহলে আমরা এই সুন্নতটা কেন বলি? এটা আসলে কমপ্লিটলি একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ভুল দাবি। কারণ যদি সুন্নতের প্রশ্ন এখানেই আসে, তাহলে প্রফেসর ইসলাম যতগুলো বিয়ে করেছেন ততগুলোই সুন্নত হতো। সেটা তো আসলে জায়েজই করা হয়নি, কোরআন দ্বারা তো সেটাকে লিমিটেড করা হয়েছে। আরেকটা ব্যাপার, প্রফেসর ইসলাম একাধিক বহুবিবাহ করেছেন বলেই কোনো কনটেক্সট বিবেচনা ছাড়া কোরআনের সাথে তার অ্যানালিসিস করা ছাড়া যদি আমরা র্যান্ডম বলে দিই উনি বহুবিবাহ করেছেন তাই বহুবিবাহ করা সুন্নত, তাহলে প্রফেসর ইসলাম আর যা করেছেন সবই তো উইদাউট কনটেক্সট বিবেচনা করে সবই সুন্নতের পর্যায়ে পড়ে যাবে। তাহলে টয়লেটে যাওয়াও সুন্নত, পানি খাওয়াও সুন্নত, এই যে আমাদের চোখে পলক দিচ্ছি সেই চোখের পলক দেওয়াটাও সুন্নত, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, প্রফেসর ইসলাম নিঃশ্বাস নিতেন, তাহলে এগুলোও সুন্নত। কিন্তু এগুলো কি একটা হাস্যকর কথা হয়ে যায় না? তাহলে বুঝতে হবে যে এই যে আমরা সুন্নত কথাটা বলছি এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। কনটেক্সট বিবেচনা করে প্রফেসর ইসলাম যেটা করেছেন সেইভাবে করাটাকে যদি আমরা সুন্নত বলি, তাহলে বেশি জোর এই পর্যন্ত বলা যায় যে 25 বছর বয়সে 35 থেকে 40 বছরের একজন 2 বার বিধবা হওয়া কয়েক সন্তানের জননীকে বিয়ে করা সুন্নত এবং তার জীবিতকালে আর কোনো বিয়ে না করা সুন্নত এবং সেই স্ত্রী মরে যাওয়ার পরে প্রয়োজন সাপেক্ষে একাধিক বিয়ে করা সুন্নত, যার মধ্যে 60 বছরের বৃদ্ধা নারীও ছিল। এই পুরো জিনিসটাকে যখন আমরা একটা কনটেক্সটে নিয়ে বলি তখন সেটাকে আমরা সুন্নত বললেও বলতে পারি। কিন্তু কিভাবে আমার একজন স্ত্রী বর্তমান আছেন, তিনি বয়সে আমার থেকে 15 বছরের বড় না, আমার থেকে বয়সে ছোট, সেই স্ত্রীর সম্মুখে তার থেকেও বয়সে ছোট আরেকজন নারীকে বিয়ে করা, এটাকে আমি সুন্নত বলে ডিফাইন কিভাবে করতে পারি? এটা আসলে সুন্নত না, এটা কমপ্লিটলি আমার যে ফিজিক্যাল নিড আছে সেই নিডের যথেচ্ছা ব্যবহারের জন্য একটা এক্সকিউজ। এটা ক্লিয়ারলি প্রুভ করে যে আমার সেলফ কন্ট্রোল কম। এটা ক্লিয়ারলি প্রুভ করে যে আমি যে প্রতি বছর রোজা রাখছি, এই রমজানের যে সেলফ কন্ট্রোলের শিক্ষা, সেই শিক্ষা বা সেই সেলফ কন্ট্রোলকে আসলে আমি আত্মস্থ করতে পারি নাই, সেটার একটা ক্লিয়ার সার্টিফিকেট। আর যদি সত্যি সুন্নত করতে চান তাহলে শুরু করুন এভাবে, নিজের থেকে 15 বছরের বয়সে বড় কয়েক বাচ্চার মা বিধবা কাউকে বিয়ে করুন এবং তার মৃত্যু পর্যন্ত একজন স্ত্রীতে সন্তুষ্ট থাকুন, এরপরে গিয়ে বহুবিবাহ করুন। সেই বহুবিবাহটা সুন্নত।